नमस्कार सबाइके आपनादेर सबाइके महाशिवरात्रिर शुभेच्छा जानिए आमी आमार आरो एकटा ब्लग शुरू करछि। तो आज के शिव चतुर्दशी, तो आज के सकाल थेकेई आमी उपोस करेछि, तो जल ढालबो बोले। तो एखन 9:30टार उपरे बेजे गेছে জানেন। तो आमार छेलेटाके कखन थेके बोलछि जे तुई बेरो बेरो बेरो, तो ओ तो खेलाय मत्त। तो যাই হোক এখন প্রায় 10টার কাছাকাছি হয়ে গেছে। তো লাইন দেখুন, এই লাইনে দাঁড়িয়েছি, কখন যে পৌঁছাবো জানি না। এখানে প্রচণ্ড ভিড়, তো আমরা এখন লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি। আমরা এখন লাইনে হাঁটছি। তো লাইন দেখলেন তো, মানে কি পরিমাণ লাইন, প্রত্যেকটা মন্দিরে উপচে পড়া ভিড়। তবু এখানে আমাদের বাড়ির সামনে যে এই মন্দিরটি, এখানে একটু ভিড়টা কম আর কি। নাহলে ওইদিকের মন্দিরগুলোতে আরও ভিড় ছিল, তো সেই জন্য আমরা ওইখান থেকে চলে এসেছি। আমরা এখন এই আমাদের বাড়ির সামনে যে মন্দির, সেখানেই আমরা এখন লাইনে আছি। দেখি কতক্ষণে যেতে পারি। অবশেষে আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। তো এই যে লাইনেই আছি এখনো অবধি। তো লাইনটা দেখুন কোথা থেকে কোথায় গেছে। এখানে একটা জিনিস কি সুবিধার আছে, বাড়ির থেকে কিছু পুজোর জন্য নিয়ে আসতে হবে না, পুজোর সামগ্রী, যেমন আমিও কিছু নিয়ে আসিনি। তো এখানেই সমস্ত কিছু পাওয়া যায়, দুধ, গঙ্গা জল, ফুল, ফল, প্রসাদ, সমস্ত কিছু পাওয়া যায়। তো এখানে কুপন কাটতে হয়। তো তারপরে 60, 120 টাকা দুটো আমরা কুপন কাটলাম। তো একটাতে দুধ ঘটিতে করে, এই যে তামার ঘটি দেখছেন, এর মধ্যে করে ওরা দুধ সমেত ঘটি দেয়, আর তারপর একটা ঘটিতে জল দেয়। তো এইভাবে এখান থেকে এগুলো কিনতে পাওয়া যায়। अभिषेक करना है ना, वो लाइन पे आना है। थोड़ा एक ही लोग का जल्दी भेज रहे हैं, आप लोग ही कंसिडर कर रहे हैं। জল ঢালা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এবার আপনাদের দাদা জল ঢালছে। তো এই যে গর্ভগৃহের ভেতরে যে শিবজির যে প্রতিমূর্তি স্থাপনা করা হয়েছে, তো এটা পুরোটাই সোনা দিয়ে বাঁধানো ওই শিবজির প্রতিমূর্তিটা। তো যার জন্য এখানে ফটোগ্রাফি একদমই অ্যালাউড না। তো আমি একটু লুকিয়ে লাইনে যখন ছিলাম, তখন আপনাদের জন্য একটা ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছিলাম। তো এখানে অলরেডি যজ্ঞ স্টার্ট হয়ে গেছে। যজ্ঞ মানে পুজো হচ্ছে, তার সাথে হোম যজ্ঞও হচ্ছে। কারণ মানে এবারে চতুর্দশী পড়েছে 9টা, 9:30টার পরে। তো আমরা যখন আমরা এখন যে জল ঢালছি, তো এখন প্রায় 9:30, 10টার মতন বাজে। তো যার জন্য অলরেডি তখন পুজো অলরেডি স্টার্ট এখন হয়ে গেছে। তো এখন হোম হচ্ছে, যজ্ঞ হচ্ছে। এটা মন্দিরের ঠিক সাইডে একটি বড় হল। তো এখানে মন্দিরের সমস্ত, যখনই মন্দিরের পুজো হয় বা মহাশিবরাত্রির পুজো হয় বা অন্য সময়ে শিবজির যখন পুজো হয়, তখন এখানে হোম যজ্ঞ সব কিছু হয়। এই হলটা বিশাল বড়। এই হলটা জানেন তো, এই মন্দিরের একটা খুব বড় একটা মানে খাসিয়াত আছে, মানে মহত্ব আছে কি এই মন্দিরে, যে এই যে আমরা দুধগুলো ঢালছি না ঠাকুরের মাথাতে, দুধ জল এগুলো ঢালছি, দুধটা কিন্তু কোনোভাবে অপচয় যায় না। মানে অন্যান্য মন্দিরে কি হয়, এগুলোকে ফেলে দেওয়া হয়, নোংরা হয় এতে। এখানে কিন্তু দুধটাকে প্রসেসিং করে ওটাকে আবার প্রসাদ হিসাবে সবাইকে দেওয়া হয়। যেমন এই যে ছোট ছোট গ্লাসে করে ঠান্ডা দুধ সব এখানে দেওয়া হয়, এবং ওই দুধেরই তৈরি পায়েস এখানে দেওয়া হয়। মানে অমৃত তুল্য লাগে খেতে। আমার ছেলে তো মানে প্রায় 6-7 গ্লাস ওই দুধ খেলো, আর তার উপরে পায়েসও খেয়েছে, আমিও খেয়েছি। ওই ছোট ছোট কাগজের কাপে করে ওগুলোকে পায়েস করে সবাইকে দেওয়া হয় আর কি। এটা এখানে একটা খুব ভালো জিনিস। পরিবেশটাও দূষণ হলো না। উপরে এটা প্রসাদ হিসাবে, যেহেতু বাবার মাথায় ঢালা দুধ,
তো সেটা কোনোভাবে বাইরে গেল না, নষ্টও হলো না, প্রসেসিং করে সবাই মানে ওটাকে প্রসাদ হিসাবে গ্রহণ করলো। এটা একটা খুব ভালো জিনিস এখানে, অনলি ফর এই মন্দিরটাতেই কিন্তু হয় এটা। খুব ভালো লাগে আমার এই জিনিসটা মানে দেখলে, যে এত সুন্দরভাবে এখানে মানে ব্যবস্থাপনা। পুজো তো চলছেই, আমরা এবার বেরিয়ে যাব, কারণ আমাদের জল ঢালাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমার ছেলেটার না আবার একটু খিদে পেয়ে গেছে, তো যার জন্য ও বাড়ি থেকে সেরকম কিছু খেয়েও আসেনি, তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। আমাদের খুব ভালোভাবেই আমরা ঠাকুরকে জল দিয়ে দিয়েছি, তো জল চড়িয়েছি, দুধ চড়িয়েছি, তো প্রসাদও খেয়েছি। অলরেডি এখন পুজো চলছে, তো আজকে যেহেতু চতুর্দশী একটু লেটেই পড়েছে, তো তার জন্যে গোটা রাত পুজো হবে, তো অলরেডি চলছে। এবার একটা অন্য শিব মন্দিরে যাব, তো সঙ্গে থাকুন অবশ্যই। আমরা এখন আমাদের এখানে আরেকটি মন্দির আছে, গণেশ মন্দির, তো ওখানে আমরা এখন চলে এসেছি। তো এখানেও খুব বড় করে পুজো হয় আর কি। এই মন্দির চত্বরটা বিশাল বড়, আর এই মন্দিরে আমরা আগে না এখানেই জল ঢালতে আসতাম। তো এখন কি হয়েছে, আমাদের বাড়ি থেকে এটা একটু দূরে, তো সেই জন্য আমরা আমাদের বাড়ির সামনে যে ওই পাহাড়ের ওপরে যে মন্দিরটা, ওখানেই যাই। তো এখানে মেলা টেলা হয়, ওই যে দূরে দেখতে পাচ্ছেন আলো, ওখানে মেলা হচ্ছে। তো তারপর এই যে এখানে শিবের মন্দির, এখানে এই যে সিধা শিবজির মন্দির, আর পাশে হচ্ছে গণেশ মন্দির। এটা গণেশ মন্দির নামেই খ্যাত। তো এই যে হচ্ছে ওং নমঃ শিবায় লেখা আছে, এটা শিবের মন্দির। তো ওখানে নিচে মানে আন্ডারগ্রাউন্ডের নিচে ঠাকুর আছে আর কি। তো ওখানেই সবাই যাচ্ছে, প্রচণ্ড ভিড়, আর ক্যামেরাও অ্যালাউ করছে না, তো তার জন্য ভেতরে যেতে পারলাম না আর কি। আর বাইরে থেকে ওই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর পাশে হচ্ছে গণেশ মন্দির, পাশের মন্দিরটা হচ্ছে গণেশ মন্দির। এই গাছের নিচে সবাই এই যে ধূপকাঠি প্রদীপ সবাই জ্বালাচ্ছে, কারণ ভেতরে অ্যালাউ নেই এই সমস্ত জ্বালানো, তো সেই জন্য এখানেই সবাই জ্বালাচ্ছে। আর এই যে পাশে দেখছেন, এটাই হচ্ছে গণেশ মন্দির। ভেতরে গণপতি বাপ্পার বড় মূর্তি স্থাপনা করা আছে। তো এটা হচ্ছে গণেশ মন্দির। তো এখানে সব জায়গাতেই না প্রসাদের ব্যবস্থা আছে, যেমন আপনাদের ওখানে মানে আমরা যেখানে জল ঢাললাম আমাদের বাড়ির সামনে, ওখানেও যেমন দুধ প্রসাদ খাইছে, তারপরে ক্ষীর প্রসাদ খাওয়ানো হয়েছে। তো এখানেও তাই, এখানে লাড্ডু দিচ্ছে। হ্যাঁ, তো সব জায়গাতেই প্রসাদের ব্যবস্থা আছে। সকাল থেকেই মানে ভক্তদের ভিড়ও প্রচুর, আর প্রত্যেকে যারা আসছে সবাইকেই প্রসাদ দেওয়া হচ্ছে। এখানেও কিন্তু দুধ প্রসাদ দেওয়া হচ্ছে। আমি দেখলাম আসার সময়, ঢোকার সময় দেখলাম, তো মন্দিরের সামনে সব দুধ রাখা আছে, তো সবাইকে যে যেমন খেতে চাইছে তো সে তেমন নিয়ে ওখান থেকে ছোট ছোট কাগজের গ্লাস রাখা আছে, তার মধ্যে করে নিয়ে খাচ্ছে। খুব ভালো লাগে জানেন তো। এখানে আরও 2-3টে শিব মন্দির আছে, মানে এখানে শিব মন্দিরের অভাব নেই, ছড়াছড়ি শিব মন্দিরের। তো এখানে আরও 2-3টে শিব মন্দির আছে। তো এখানে আমার বাড়ির সামনেই আরও 2টো আছে শিব মন্দির, তো সেখানে তো যাওয়া যাচ্ছে না, মানে এত লাইন। আমার মনে হচ্ছে না মানে সেখানে লাইনে যদি দাঁড়াই আজকে মনে হয় ভোর হয়ে যাবে, মানে এত বড় লাইন। তো সেই জন্য আজকে আর ওখানে যেতে পারলাম না, তাই আপনাদের সাথে সেটা শেয়ারও করতে পারলাম না। তো ওই মন্দিরগুলোও কিন্তু খুব সুন্দর মন্দিরগুলো, আর এখানে প্রত্যেকটা মন্দিরই কিন্তু খুব ছিমছাম সুন্দর। মন্দিরটা বাইরে থেকে দেখাই আপনাদের, কি সুন্দর লাইটিং করেছে দেখুন, খুব সুন্দর লাইটিং করেছে, আলোয় আলোয় পুরো ভরিয়ে দিয়েছে একদম, খুব সুন্দর লাগছে। আরও কিছুক্ষণ থাকতাম, কিন্তু আমার ছেলেটার ও আবার বেশিক্ষণ থাকতে চায় না, কোথাও একটু মানে গেলেই ওর বাবাকে বিরক্ত করায়, শুধু বলে চলো চলো বাড়ি চলো বাড়ি চলো। ওর ওই খেলার সঙ্গী, হ্যাঁ, ওর আবার এইগুলো একদম পছন্দ করে না, শুধু বলে চলো 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 বাড়ি চলো। সেই জন্য আর বেশিক্ষণ থাকতে পারলাম না, নাহলে আমার একটু মানে ইচ্ছে ছিল আর একটু সময় থাকি, পুজোটা দেখি অন্তত। তখন তো আপনাদের ঠাকুরটা ভালো করে দেখাতেই পারিনি, এত ভিড় ছিল, আর লাইনও প্রচণ্ড ছিল, তাই লাইনের মধ্যে একটু টুক করে ভিডিও করেছিলাম। তো এখন আবার যাওয়ার পথে না আমি ভালো করে বাইরে থেকে একটু ভিডিও করলাম। এই যে দেখুন ঠাকুরটা কি সুন্দর করে সাজিয়েছে, পুরো সোনা দিয়ে তো বাঁধানো,
পুরো চতুর্দিকে, তার উপরে লাইটিং করেছে, লাইট দিয়েছে, কি ভালো লাগছে। পুরো প্রদীপগুলো জ্বলছে, কি সুন্দর বাবাকে আজকে সাজানো হয়েছে। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই একটু। অনেকটাই রাত হয়ে গেছে, তো এখন আমরা বাড়ির দিকে রওনা হব। তো আজকে তো সারা রাত ধরেই পুজো হবে, চতুর্দশী এমনিতেও রাত্রে পড়েছে, তো যার জন্য সারা রাত ধরেই আজকে পুজো হবে। তো এখানে ঠাকুরের পুজোও হচ্ছে এখন, তাছাড়া এখানে প্রোগ্রামের ব্যবস্থাও আছে, প্রোগ্রাম করা, এখানে প্রোগ্রাম স্টার্ট হয়ে যাচ্ছে, ও হয়নি এখনও হবে। তো কিছুক্ষণের মধ্যে প্রোগ্রামও স্টার্ট হয়ে যাবে, মানে পুরো রাত ধরেই ভজন কীর্তনের প্রোগ্রাম আছে, হবে আর কি। কালকেও আবার সকালে যথারীতি জল ঢালা যাবে। আমাদের খুব ভালোভাবে আমরা জল টল ঢেলেছি, ভালোভাবেই আমরা দর্শনও হয়েছে, বাবার দর্শনও হয়েছে। তো আজকে মহাশিবরাত্রির ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা নতুন দর্শক আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। তো আপনাদের কেমন লাগে আমাকে লাইক করে আমাকে জানাবেন, কমেন্টেও জানাতে পারেন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ব্লগ, অন্য কোনো আবার দিন। ততক্ষণের জন্য টাটা।